নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। ইন্ডাকশান ওভেনে আমি কিভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তো সকলেরই গ্যাসের সমস্যা, গ্যাস পাচ্ছেন না, আর আমারও গ্যাস আজকে ফুরিয়ে গেছে। তাই আমি ইন্ডাকশান ওভেন বের করে আজকে আমি রান্না করছি, আর কিভাবে আমি ব্যবহার করছি সেটা আপনাদের সাথে দেখালাম। এটা আমার ফিলিপসের ইন্ডাকশান ওভেন, এখন আমি বোর্ডে লাগাইনি, তারটা রাখা আছে। ইন্ডাকশান ওভেনের তারটা আমি বোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি, বাঁ দিকে তারটা থাকে। এইবার ডান দিকে যে অন আর অফের সুইচটা লাল রঙের দেখা যাচ্ছে, এটাকে আমি অন করে দেবো। ইন্ডাকশান ওভেনের প্লাগ পয়েন্টটা লাগিয়ে বোর্ডের সুইচটা মেরে দেবেন, তারপরে ইন্ডাকশান ওভেনের এই লাল সুইচটা অন করে দেবেন। তাহলে একটা আলো জ্বলে উঠবে, তখনই ভাববেন এটা জ্বলে গেল। ডান দিকে লাল রঙের পাওয়ারের সুইচটা আমি অন করে দিলাম, লাল আলো জ্বলে গেল। আর এখানে ট্যাম্পটা জ্বালিয়ে দিলাম, এই পাওয়ারটা এসে গেল 120। 120 থেকে পাওয়ারটা কমাতে হলে মাইনাসটা টিপবেন, আর 120 থেকে পাওয়ারটা বাড়াতে হলে প্লাসটা টিপবেন, তাহলে বেড়ে যাবে। ইন্ডাকশান ওভেন চালু করে আমি একটা ডেকচি বসিয়ে দিলাম, আর এর মধ্যে 1 কাপের মতন জল নিয়ে নিলাম। জলটা যদি সঙ্গে সঙ্গে ফুটে ওঠে তাহলে জানবেন যে এই ইন্ডাকশান ওভেনে এই ডেকচিতে রান্নাটা করা যাবে। জলটা ফুটে গেছে, চালটাও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চাল আর কুমড়োটা পাতলা পাতলা করে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। আমি ভাতের সাথে কুমড়ো সেদ্ধ দিলাম, আপনারা আলু সেদ্ধও দিয়ে দিতে পারেন। আর একটা ঢাকা দিয়ে তাড়াতাড়ি জলটা ফুটিয়ে নেব। সামনে থাকতে হবে যাতে উতলে না পড়ে। ভাতের ঢাকাটা আমি খুলে নিয়েছি, ভাতটা খুব ভালো করে ফুটছে। এতক্ষণ 120-তে ছিল, এখন অনেকটা সেদ্ধ হয়ে এসছে বলে 117-য় টেম্পারেচারটা নেমে এসছে। ভাতটা যত ফুটবে ততই টেম্পারেচারটা কমে যাবে। জলটা ফুটে একেবারেই কমে এসছে, আপনারা জল সমেত নামাতে পারেন, ফ্যান গড়িয়ে নিতে পারেন। আমি জলটা সমেত রেখে দিয়েছি। ভাতটা খুব ভালো সেদ্ধও হয়ে গেছে, দেখে নিলাম। ভাতটা আমার খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি কুমড়োটাও দেখে নিলাম, কুমড়ো সেদ্ধটাও খুব ভালো হয়ে গেছে। আমি এখন ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে রাখলাম। মাছের ঝোলটা কালকেই আমার করা ছিল, আজকে তো আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই এটাও আমি ইন্ডাকশান ওভেনে গরম করে নিলাম। কুমড়োটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে নেব। ইন্ডাকশান ওভেনে সব কিছুই করা যায়। আজকে আমি খুব সহজ পদ্ধতি একটা কুমড়ো সেদ্ধ আর ভাত দেখালাম। আপনারা যদি অন্য কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।